আসসালামু আলাইকুম, আমি আশরাফুল ইসলাম আমিন। স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। এই ভিডিওটা দেখার পরে কারো মন কাঁদেনি এটা আমার বিশ্বাস হচ্ছে না। দর্শক, সাম্প্রতিক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও ভাইরাল হয়েছে। যে ভিডিওতে দেখা গেছে যে লাশের স্তূপ, ভাই কি বলবো, মানে দেখার মতো না। এবং এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাতেও পারতেছি না, কারণ ফেসবুক ইউটিউবের কমিউনিটি গাইডলাইন রয়েছে। আসুন দেখি মূল ঘটনা কি। শেষ পর্যন্ত পুলিশের গাড়িতেই সে লাশগুলা পুড়ছিল। একটু মূল ঘটনাটা আপনাদের জানানোর চেষ্টা করতেছি যে মূল ঘটনাটা কি, ঘটনাটি কোন জায়গায় ঘটেছে। ভ্যানে মানুষের নিথর দেহের এক স্তূপ, একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণে ছড়িয়ে ওঠে, যা গাও শিউরে ওঠার মতো। আর সেই ভিডিওটি ছিল ছাত্র জনতার আন্দোলনের কয়েকজন ব্যক্তির। গত শুক্রবার ৩০ আগস্ট রাতে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি আমাদের সামনে আসে। প্রথমে ঘটনাস্থল নিয়ে ধোঁয়াশা থাকলেও একটি নির্বাচনীয় পোস্টারের সূত্রে এটি আস্তে আস্তে আমাদের সামনে বেরিয়ে আসতে থাকে। অনুসন্ধানে জানা যায় এমন এই নির্মম ঘটনাটি ঘটেছে সাভারের আশুলিয়ায়। ভিডিওতে দেখা যায় যে হেলমেট পরিয়ে কিছু পুলিশ সদস্য, একজন ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশের তদন্ত কর্মকর্তা আরাফাত হোসেন, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় যে ঘটনাটি ঘটেছে ৫ অক্টোবর বিকেলে, মানে যেদিন শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যায় ওই দিনের ঘটনা। ভিডিওতে দেখা যায় ভ্যানের উপরে একের পর এক লাশ তোলা হচ্ছে, একটির উপরে আরেকটি লাশ, মানে রক্তাক্ত মাখা অবস্থায়। মাথায় হেলমেট পরিহিত, বুকে বেস্ট পরা কয়েকজন পুলিশ সদস্য এ সমস্ত লাশ একের পর এক ভ্যানে উঠাচ্ছে। মরদেহগুলা ঢাকার জন্য একটি ময়লাওয়ালা চাদরের ব্যানারের ব্যবস্থা করা হয়। আর চাদরের ব্যানারের আড়ালে এই ছাত্রদের নিথর হাত পাওগুলা দেখা যায়, যেটা সহ্য করার মতো না। হয়তো আপনারা অনেকে ফেসবুকে ভিডিওটা দেখেছেন। পুলিশের এমন নিষ্ঠুরতা হতবাক করে দিয়েছে দেশবাসীকে। প্রত্যক্ষদর্শী হাবিবুর রহমান বলেন যে সেই দিনের এই ভয়ঙ্কর চিত্র দেখলাম। এক পাশে আন্দোলনকারীরা, অন্য পাশে পুলিশ। তারা আন্দোলন ভঙ্গ করতে পুলিশ অতিরিক্ত গুলি চালায়, এতে ঘটনাস্থলে বেশ কয়েকজন মারা যায়। এরপরে ৬ জনের মরদেহ, আপনারা ওইখানে মোটামুটি ৬ জনের মরদেহ একটি ভ্যানে দেখেছেন। কিছু সময় পরই সে সমস্ত মরদেহ পুলিশের গাড়িতে দেখা যায়, আর তখন মরদেহগুলা সেই পুলিশের গাড়িতে আগুনে জ্বলছিল। জানা যায় যে ভ্যানে মোট মরদেহের সংখ্যা ছিল ৬টি, যার মধ্যে ৪ জনের পরিচয় ইতিমধ্যে মিলেছে। প্রথম জনের নাম হচ্ছে সাজ্জাদ হোসেন সজল, তানজিল আহমেদ সুজন, বাইজিদ ও সবরুল হুমায়ুন। বাকি দুজনের পরিচয় এখন পর্যন্ত মিলে নাই। অভিযোগ আছে যে মরদেহগুলা পুলিশের গাড়িতে পুড়ছিল। আশুলিয়া থানা সংলগ্ন বাইপাইল কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা মোফাজ্জল হোসেনের কথা থেকে জানা যায় যে ৫ আগস্ট দুপুরের পর তারা আর মসজিদে আসেনি। তবে পরের দিন পুড়ে যাওয়া ৬টি মরদেহ তারা জানাজা পড়েছে। দর্শক, এ হচ্ছে টোটাল বিষয়, এ হচ্ছে পরিস্থিতি। কি বলবেন আর কি বলার আছে, মানে খুবই দুঃখজনক বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে হেফাজত করুক, এটাই হচ্ছে মূল বিষয়। আর যারা এই কাজটি ঘটাইছে অবশ্য আমরা তাদের শাস্তি কামনা করতেছি, আইনের আওতায় তাদেরকে আনা হবে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই, দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।